শুরুতেই জানিয়ে দেব লেবাননে দ্বিতীয় ধাপে হামলা শুরু করেছে ইসরায়েল। জানিয়ে দেব হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। এরপরে রয়েছে ইউক্রেন সীমান্তে রাশিয়ার 50,000 সেনা মোতায়েন, বড় হামলার আশঙ্কা। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহ দুর্বল হয়েছে তবে নিশ্চিহ্ন হয়ে যায়নি বলছে মার্কিন গোয়েন্দা। লেবাননে দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তেল আবিবের দক্ষিণে মারিভের বরাতে আনাদুলি এজেন্সি মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করছে। গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে। তার তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে যে সূচনা করছে তাতে যোগ দিয়েছে 36তম ডিভিশন। হিজবুল্লাহ দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে। তারা 36তম ডিভিশন একটি সাজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম। ডিভিশনে সংযুক্ত আছে গোলানি ব্রিগেড, প্যারাপেট্রোস ব্রিগেড এবং 188তম সাজোয়া ব্রিগেড সহ যুদ্ধ প্রকৌশলীরা। তারা ইতিমধ্যে দক্ষিণ লেবাননের নতুন অপারেশনে জড়িত। ইসরায়েলি দৈনিকটি বলছে এই অভিযানের উদ্দেশ্য হল এই অঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি ভেঙে দেওয়া এবং লেবাননে রাজনৈতিক মীমাংসার আলোচনায় বসতে হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ করা। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে গাজা হামলা শুরু করে। এর প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছুড়ে আসছিল হিজবুল্লাহ। মাঝে মধ্যেই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছুড়েছে তারা। সীমান্ত সংঘাত যখন চরমে তখন ইসরায়েল হিজবুল্লাহর নিধনে বোমা আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি হামলায় প্রায় এই পর্যন্ত 3,300 জন নিহত হয়েছেন এবং 14,500 আহত হয়েছেন। তবে দক্ষিণ লেবাননে উদ্ধার অভিযান অব্যাহত হওয়ায় প্রকৃত সংখ্যা জানা দুষ্কর। এদিকে ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ অব্যাহত রেখেছে স্বাধীনতাকামীরা। সোমবারের লড়াইয়ে তারা উল্লেখযোগ্য সফলতা পেয়েছে। ওই দিন সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরও 4 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে নিহতের বিষয়টি স্বীকার করেছেন, তবে এখনও সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি। আইডিএফ জানিয়েছে উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় 4 সেনা নিহত হয়েছেন। তারা হলেন স্টাফ সার্জেন্ট ওর কাটস এবং স্টাফ সার্জেন্ট নেভ ইয়ার আসুলিন, স্টাফ সার্জেন্ট গ্যারি, স্টাফ সার্জেন্ট ওফির ইলিওয়াহ। সৈন্যরা সবাই কেফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের সঙ্গে কাজ করছিলেন। তাদের মৃত্যুতে গাজা উপত্যকা হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে অভিযানের সময় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা 375 জনে দাঁড়িয়েছে। তবে আইডিএফের এই হিসাব অনেকের মানতে নারাজ। বিভিন্ন সংগঠন ইসরায়েলি সেনা নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত করার সংখ্যা কয়েক গুণ বলে দাবি করছেন। এদিকে হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান হাইতির উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় ওই বিমানটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার পর বিমানটিকে ঘুরিয়ে দ্রুত ডোমিনিকান রিপাবলিকে নামানো হয়। এরপরেই আমেরিকা হাইতির উপর দিয়ে সমস্ত ফ্লাইট বাতিল করে দেয়। আমেরিকা বেসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত সোমবার স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। সংস্থাটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সমস্ত মার্কিন বিমানবাহী এবং বাণিজ্যিক অপারেটরকে আগামী 30 দিনের জন্য হাইতির আকাশসীমা লঙ্ঘন করে চলমান নিরাপত্তা অস্থিতিশীলতার সাথে যুক্ত ফ্লাইটের নিরাপত্তা ঝুঁকির কারণে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম বলছে সোমবার স্পিরিট এয়ারলাইন্সের বিমানটি ফ্লোরিডা থেকে হাইতির রাজধানীর দিকে যাচ্ছিল। হাইতির আকাশসীমায় বিমানটি ঢোকার পরেই গুলির শব্দের ঘটনা ঘটে। বিমানে গুলি লাগার ফলে বিমান শেফিকা সামান্য আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে নিয়ে ডোমিনিকান রিপাবলিকে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার পর হাইতির বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। হাইতি সরকারের পক্ষ থেকে বলা হয়, যারা এই কাজ করছে তাদের খুঁজে বের করে চরমতম শাস্তি দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এই কাজ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তীব্র গ্যাংওয়ার চলছে হাইতিতে। তার মধ্যেই সম্প্রতি নির্বাচন হয়েছে সেখানে। তারপর থেকে স্কুল কলেজ সব বন্ধ রয়েছেন দোকানপাটও। নতুন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার দিনে রাস্তায় রাস্তায় গুলির শব্দ শোনা গেছে। দেশের 80% এলাকায় এখন বিভিন্ন গ্যাংয়ের দখলে। তারই মধ্যে বিমানের গুলির ঘটনার পরিস্থিতি আরও উদ্বেগজনক করে দিয়েছে। এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার 50,000 সেনা মোতায়েন, বড় হামলার আশঙ্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় 50,000 সেনা মোতায়েন করছে রাশিয়া। তবে ইউক্রেনীয় বাহিনী সেখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। সোমবার এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন ইউক্রেনীয় সেনারা কুরস্কের রাশিয়ায় প্রায়
50,000 শত্রুকে অবরুদ্ধ করে রাখতে সক্ষম হয়েছেন। গত আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আচমকা আক্রমণ চালায় ইউক্রেন। কিয়েভের দাবি ছিল রাশিয়ার এই অঞ্চলটি তাদের বিরুদ্ধে নতুন আক্রমণের পরিকল্পনা করছে, আর সেই আক্রমণে প্রতিহত করতে তারা একটি বাফার জোন তৈরি করতে চেয়েছিল। ইউক্রেনের এই আক্রমণ রাশিয়াকে সম্পূর্ণভাবে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় এবং তারা এখনও সেখানে কয়েকশো বর্গমাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এদিকে মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছে রাশিয়া কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে একটি বৃহত্তর আক্রমণের জন্য বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করেছে। এর মধ্যে উত্তর কোরিয়া সেনারা উপস্থিত থাকতে পারে। যদিও ক্রেমলিন এই সেনা উপস্থিতির বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া এবং উত্তর কোরিয়া সম্প্রতি তার সম্পর্ক আরও দৃঢ় করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন, যা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন উত্তর কোরিয়ায় 11,000 সেনা এখনও কুরস্কে উপস্থিত। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছেন। ইউক্রেনীয় বাহিনী কুরস্কের পাশাপাশি বেলগরদ এবং ইউক্রেনীয় ভূখণ্ডের রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। হিজবুল্লাহ দুর্বল হয়েছে, তবে নিশ্চিহ্ন হয়ে যায়নি, সতর্ক বার্তা মার্কিন গোয়েন্দার। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনও রাখে বলে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্রেট হোলমগ্রেন বলেন, মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহ সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে, তবে তাদের ইসরায়েলের সঙ্গে সীমান্তে স্থলবাহিনী এখনও প্রায় অক্ষত রয়েছে। তিনি আরও বলেন, লেবাননের এই গ্রুপটি মূলত ইরান থেকে অস্ত্র ও অর্থ পায়, এখনও বিদেশে হামলা চালানোর ক্ষমতা রাখে তারা। ব্রেট হোলমগ্রেন বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহ সামরিক ক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, হিজবুল্লাহ অনেক আগে থেকে বিশাল রকেট এবং ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক শক্তি সংগ্রহ করছিল। তারা অত্যন্ত শক্ত অবস্থানে শুরু করেছিল। হিজবুল্লাহ 8 অক্টোবর গত বছর ইসরায়েলি সীমান্তে আক্রমণ শুরু করে। একদিন পরে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েলের প্রতিক্রিয়ায় গাজা ধ্বংস করে দিয়েছে এবং লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করেছে। হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলি বাহিনীর অন্তত 100 সেনাকে হত্যা করেছে এবং 1000-এরও বেশি সেনাকে আহত করেছেন। যখন ইসরায়েল গত মাসে চতুর্থবারের মতো লেবাননে আক্রমণ করেছেন, যদিও গ্রুপটি এখনও তার নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করেনি, তবে কিছু অনুমানে 1000 জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হতে পারে। ইসরায়েল হিজবুল্লাহর নেতৃত্বে পুরোপুরি ধ্বংস করেছে, যার মধ্যে 1982 সালে ইসরায়েলের লেবানন আক্রমণের প্রতিক্রিয়ায় গঠিত হিজবুল্লাহ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এই আক্রমণ ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বাহিনীকে লেবানন থেকে উৎখাত করার জন্য, যা পরবর্তী হিজবুল্লাহকে একটি প্রতিরোধ আন্দোলনের হিসেবে গঠন করতে সহায়তা করেছিল। গ্রুপটির সেক্রেটারি জেনারেল এবং তার শীর্ষ সহকারী কর্মকর্তারা পৃথক ইসরায়েলি হামলায় বৈরুতের রাজধানীতে নিহত হয়েছিলেন।